তো রূপা, ভালোই হয়েছে তুমি এসে গেছো। অনেক প্ল্যান বাকি আছে, আর বাবা জন্মদিনের প্ল্যানটা তো করতে হবে। হ্যাঁ, আমাদের হাতে একদম সময় নেই। কিন্তু শোনা, আমাকে একটা কথা বল, যে তোরা কাকে কাকে ইনভাইট করবি সেটা কি ঠিক করেছিস? না মানে আমার মাথায় কজনের নাম আছে, হ্যাঁ, যাদেরকে না বললেই নয়। আর ওয়ান মোর থিং, তোর হসপিটাল থেকে কাউকে বলবি? হসপিটাল? হ্যাঁ ঠিক আছে, বলা যেতে পারে। তোমরা বলো না কাকে কাকে অ্যাড করতে হবে। এই দিনটা আমার কাছে কত আনন্দের দিন ছিল, কত কি করতাম আমরা, কত সুন্দর স্মৃতি রয়েছে। ওই তো বাবাও এসে গেছে। বাবা, তোমার জন্মদিনের গেস্ট লিস্ট বানানো হচ্ছিল। বার্থডে পার্টিতে সবাই আসবে? মানে উনি আসবে? মানে তুমি তুমি কার কথা বলছো বাবা? দীপার কথা বলছি আমি। আবার সেই এক কথা, দীপা 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 দীপা। তোমার মনে নেই আদালতে তোমার সাথে কেমন ব্যবহার করেছেন উনি? আসবেন না উনি। তাকে অনেক করে ডেকেছিলাম আমি, আমার ডাকে সে সারা পর্যন্ত দেয়নি, আমার দিকে একবার তাকায়নি পর্যন্ত। কিন্তু তাকে আসতেই হবে। তুমি আমাকে যে ছবিগুলো দেখিয়েছিলে সেগুলোর জন্য ওনাকে আসতে হবে, ওনাকে আসতেই হবে, আমার সামনে দাঁড়াতেই হবে, আমার চোখে চোখ রেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ওনাকে আসতেই হবে আমার জন্মদিনে। আমার মেয়েদের মা, অগ্নিসাক্ষী করে বিয়ে করা স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। না, তোমার কোনো ওয়াইফ নেই। আছে, সে আমার মেয়েদের মা। সে আসবে, সে আমার জন্য আসবে। সবকিছু মিথ্যা হতে পারে না। দীপা ঠিক আসবে, আমি জানি। দীপাকে আসতেই হবে। এই পেয়েছে একটা হাতে ঘুটি। দীপা আসলে তো দীপালি কোথায় যাবে, আর দীপালি থাকলে তো দীপা আসতে পারবে না। দুজনেই তো একটাই লোক। দীপা ধরা পড়ে গেলে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখন ও থাকবে আমার হাতের মুঠো। আমাকে তো অনেক চালিয়েছিস, আর আমি তোদের ভয়ঙ্কর চালাবো, আর তোরা চলবি। রাইট মাই ডিয়ার, তোমার তো হ্যাপি বার্থডে। তোমার ওয়াইফ না এলে কি করে হবে? বার্থডে সেলিব্রেশন তো কমপ্লিট হবে না। তুমি ওকে ডাকো মাই ডিয়ার, তুমি ওকে ডাকো। আমি জন্মদিনে কি করে আসবো, আর দীপালি বা তখন কোথায় থাকবে? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।